মহুয়া গ্রাম ছিল সবুজে ভরা, কিন্তু গ্রামের মানুষজন দারিদ্র আর কুসংস্কারের শৃঙ্খলে বাঁধা। এখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র রমেশ। রমেশের বাবা রঘুনাথ ছিলেন একজন কৃষক, যিনি সারা জীবন ভাগ্যের উপর নির্ভর করে জীবন যাপন করতেন। তিনি বলতেন, যা ভাগ্যে লেখা আছে তাই হবে, কাজ করার কোনো প্রয়োজন নেই। রমেশের মা সবিতা ছিলেন ভিন্ন মত পোষণকারী। তিনি মনে করতেন কর্মই মানুষকে তার ভবিষ্যৎ নির্ধারণে সাহায্য করে। ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে কিছুই পাওয়া যায় না। এই দুই মতের দ্বন্দ্বে বেড়ে ওঠে রমেশ। ছোটবেলা থেকেই সে বাবার কথায় প্রভাবিত হয়ে অলস হয়ে পড়ে। একদিন গ্রামের এক জ্যোতিষী এসে ভবিষ্যৎবাণী করে, তোমার কপাল খুব খারাপ, বড় বিপদ আসছে, তোমার জীবন পাল্টাতে হলে শহরে যাও। এই ভবিষ্যৎবাণী শুনে রমেশের মনে জাগে অস্থিরতা। তার মা তাকে সতর্ক করেন, ভাগ্যের উপর নির্ভর না করে নিজের কর্মে মন দাও। কিন্তু রমেশ সিদ্ধান্ত নেয় সে শহরে গিয়ে ভাগ্য পরীক্ষা করবে। রমেশ একটি বড় শহরে পৌঁছায়। প্রথমে সব কিছুই তার কাছে অচেনা লাগে। এখানে মানুষ বড় ব্যস্ত, কেউ কারো দিকে তাকায় না। খাওয়ার থাকার জন্য তাকে প্রচুর সংগ্রাম করতে হয়। একদিন একটি চাকরির বিজ্ঞাপন দেখে সে একটি কোম্পানিতে যায়। সেখানে সে রাজনাথ নামের একজন বড় ব্যবসায়ীর অধীনে কাজ শুরু করে। রাজনাথ প্রথমে তাকে বলেন, তোমার ভাগ্য তোমার জীবন পাল্টাবে, আমার সাথে থাকো, আমি তোমার ভাগ্যকে উজ্জ্বল করে দেব। রমেশ শুরুতে সহজ কাজ পায়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে রাজনাথ চোরাচালান এবং প্রতারণার সঙ্গে জড়িত। রমেশ দ্বিধায় পড়ে, সে কি নিজের নীতি জলাঞ্জলি দিয়ে কাজ চালিয়ে যাবে নাকি অন্য পথ বেছে নেবে। একদিন কাজ শেষে রমেশ শহরের এক প্রান্তে একটি পুরনো মন্দির দেখতে পায়। মন্দিরের পেছনে একটি গুহা ছিল। গ্রামের একজন তার কাছে বলেছিল, এই গুহায় গেলে ভাগ্য বদলে যায়। রমেশ গুহার ভেতরে ঢুকে এক সন্ন্যাসীর সাথে দেখা করে। সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করেন, তুমি কেন এখানে এসেছ? রমেশ বলে, আমার ভাগ্য খারাপ, আমি এটি পরিবর্তন করতে চাই। সন্ন্যাসী তাকে বলেন, তোমার ভাগ্য নিজে পাল্টাবে না, যদি কর্ম না করো তবে ভাগ্য কিছু দিতে পারবে না। পৃথিবীতে কর্মের চেয়ে বড় কিছু নেই। তুমি যদি নিজের জীবনের সৎ পথে কাজ করো তবে সব কিছু তোমার পক্ষে আসবে। রমেশ সন্ন্যাসীর কথা শুনে চিন্তিত হয়ে ফিরে আসে। রমেশ জানতে পারে তার গ্রামের বাড়ি এবং জমি একজন প্রভাবশালী জমিদারের দখলে চলে গেছে। রমেশের বাবা হতাশায় সব হারিয়ে ফেলেছেন। রমেশের মনে প্রশ্ন জাগে, এটা কি তার ভাগ্যের ফল নাকি তার বাবার অলসতার? রমেশ নিজের জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নেয়। সে রাজনাথের অবৈধ কাজগুলোর প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। সে গোপনে কোম্পানির সব গোপন নথি এবং তথ্য জোগাড় করে। রাজনাথ সন্দেহ করতে শুরু করে যে রমেশ তার বিরুদ্ধে কাজ করছে। সে রমেশকে হুমকি দেয় এবং একটি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে। রমেশ দ্বিধায় পড়ে। সে ভাবে, যদি তার এই কর্মে কোনো লাভ না হয় তবে কেন সে এত ঝুঁকি নিচ্ছে। সে সন্ন্যাসীর কথা মনে করে এবং সিদ্ধান্ত নেয় সৎ পথে থেকে লড়াই চালিয়ে যাবে। রমেশ নিজের গ্রামের জমি ফিরে পেতে আইনি সাহায্য নিতে চায়। একই সময়ে সে রাজনাথের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। রমেশের প্রমাণের ভিত্তিতে পুলিশ রাজনাথকে গ্রেপ্তার করে। রাজনাথের সব অবৈধ কাজ জনসমক্ষে আসে। রমেশ আদালতের মাধ্যমে তার গ্রামের জমি উদ্ধার করে তার পরিবার আবার শান্তিতে বসবাস করতে শুরু করে। রমেশ উপলব্ধি করে ভাগ্য কেবল একজনকে পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটার কাজ মানুষকেই করতে হয়। কর্মই মানুষের জীবন পরিবর্তন করতে পারে। কর্মফলে আসল সত্য। ভাগ্যের উপর নির্ভরশীল না থেকে সৎ পথে কঠোর পরিশ্রম করার মধ্যেই জীবনের সাফল্য লুকিয়ে থাকে।